মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে মন্দারমণিতে সেকেন্ড ডে, আর এখন বাজে 8:53। ব্রেকফাস্ট করতে যাব। অনেক তাড়াতাড়ি উঠে গেছি, কালকে তাড়াতাড়ি এসে নেওয়াতে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, আর স্পেশালি বাচ্চাগুলোর জন্যে। তো ওরা ওদের ডিউটিতে লেগে পড়েছে, সাথে দেবারতীও হেল্প করছে ওদেরকে ডিউটি করতে। আর আমরা অঙ্কিতার অপেক্ষায় বসে আছি, অ্যানি চলে আসলে ওর সাথে আমরা চলে যাবো ব্রেকফাস্ট করতে। সকালে ওদের প্রথম ব্রেকফাস্ট শুরু হয়েছে ডেয়ারি মিল্ক দিয়ে। ওয়াও, দোলনা দুলছি, আমাকে আমার ছেলে হেল্প করছে। ও আচ্ছা, ইভা ফ্রেন্ড হেল্প করছে। ওই যে মিটিং করতে করতে আসছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব অভাব। হ্যাঁ, ঠিক টাইমে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, বলেনি? হ্যাঁ হ্যাঁ, না ফ্যামিলির সাথে আসলে আমরা এরকম আরো লেট হয়। তুই কি খাবি বেবি? এই যে বাটারটা এখানে আছে, বলেছে কেলগস খাবে, কেলগস নিয়ে আসছে। ও কেলগস খায় না কিন্তু, শুধু নিয়ে সাজিয়ে রেখে দেবো। ও মা, এটা আবার কিরম সাথে দোলনা চড়া? এ বাবা, দেখ কিরম করছে ইভাকে এরম ভাবে কেউ দোলনা চড়ে? হ্যাঁ, ব্যায়াম করছিস? Here is my monkey. ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বসে আছি অ্যানি দেবার্তীদের জন্য, যে ওরা আসবে, তারপর আমরা বিচে যাব। আর গুড্ডি মোটামুটি বিচটা এক্সপ্লোর করা হয়ে গেছে, এখন এসে আবার রুমে ঢুকে যাবে ব্রেকফাস্ট করে। আর আমরা এখন বেরোবো। তো যদি তুমি জ্বালিয়ে খাচ্ছে, গেট খুলে ওর বেরোনোর ইচ্ছা, মানে এক্ষুনি যেতে হবে। চলে যাচ্ছে, ও এক্ষুনি গেট খুলে বেরোবে। ঝুলমুল পাগল করে দিচ্ছে, কি ঠান্ডা। এই ধুলো, চল 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 চল। 3 বাঁধা গরু ছাড়া পেয়েছে। এ ভাই সাহেব, চুলমুল তো নষ্ট হয়ে যাচ্ছে। বিচে গিয়ে বালিঘেটে খেলার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস দরকার সমস্ত কিছু ইভা, তোজো আর ডেস্টিনি কিনে নিয়েছে। এখন কি করবি স্টারফিশ দিয়ে? Oh my goodness, এই স্টারফিশ গুলো নিয়ে যাবি? অ্যাকোরিয়ামে ঢালবো। কিন্তু মরা বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও চোখের সামনে থেকে। স্টারফিশ গুলোকে কি করলো? মাটিতে পুঁতে দিলি? হ্যাঁ, মারা গেছিল। হ্যাঁ মারা গেছিল, ওদের একটা প্রপার ব্যারিয়াল করে দিলাম। ওরা এখন নাও রেস্ট ইন পিস। আর আচ্ছা, রেস্ট ইন পিস। এইখানটা ধার দাও। ও চিংড়িটা কেটে নিস। না মুখে না, কামড়ে দেবে মুখে না। পেছনে ডগি আছে, কেউ যাবে না। হ্যালো মিও। দেখি এই দেবা এদিকে। হ্যাঁ, এটা রাস্তা ক্যাট। ইয়েস, ইটস আ স্ট্রে। ওকে, হি ইজ স্কেয়ার্ড নাও আই গেস। ওই পাটা আমার নাই দি। ও পাটাকে তোমার তোকে কে পাহাড় দিচ্ছে? তোজো দেখ। ওকে ঘুরে এসেছি। ঘুরে আসার পরে এখন তো 12:30 বাজে। ইভা, তোজো, হ্যাঁ দেবার, ডেস্টিনি তো অলরেডি ওরা নেমে গেছে পুলে। আমি এবার যাব। ওদের রীতিমতো পুরো ভেজা বসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আরেকটু যাবি? হ্যাঁ দেখো, সবাই এখানে ঠান্ডা নেই, প্রচুর ঠান্ডা, বাইরে খুব হাওয়া দিচ্ছে, কিন্তু বাচ্চাগুলোর বাইরের জন্য আমাদেরকে তুলে নামতে হচ্ছে। চলো, এমনিও নামতাম, যাই হোক। আমার সানগ্লাসটা দে প্লিজ, থ্যাংক ইউ। আর এই যে আমার মা ভিডিও কলে রয়েছে, মায়ের সাথে কথা বলছি। আমরা রেডি হচ্ছে, মা দেখছে। হ্যাঁ, উফ তোদের। আচ্ছা ও মা, টাটা, গেলাম পুলে। ওরা ইয়ে করছে, বায়না করছে। তো এবার পুলে যাই। অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছে বেচারাটা, সবাই সোয়েটার পরে আছে, খালি গায়ে ঘুরছে। তোজো, এই অঙ্কিতা, হ্যাঁ এই তো কাজ জায়গা, ওর তো পুরো পালোয়ান। এই ঠান্ডা, হ্যাঁ খাও।
ইভা তোজোর পাল্লায় পড়ে তো পুলে তো চলে আসলাম স্নান করতে, কিন্তু এ কি ঠান্ডা জল। আমার মনে হলো যেন বাইরের ঠান্ডায় বেশি, পুলের জল গরম থাকবে, কিন্তু পুলের জল তো তার চেয়ে বেশি ঠান্ডা। আর এখানে বাচ্চাগুলো কি করে যে নেমেছে নিজেই বুঝতে পারে, থরথরিয়ে কাঁপছে, কিন্তু ওদের পুলে নামতে হবে। লাস্ট টাইম যখন জুপিটারদের সাথে গ্র্যান্ড বিচ এসেছিলাম তখন ইভা রীতিমতো কান্নাকাটি করছিল, কিন্তু এখানে ইভা খুব এক্সাইটেড, কেন এখন পুরো পা পাচ্ছে, একটু বড় হয়ে গেছে তাই জন্যে। কিন্তু এত ঠান্ডা জলে তো আমার ইচ্ছাই করছে না, আমার ঘরের মধ্যে চলে যাই, কিন্তু ওজো এইভাবে কি করে আছে আমার দেখলেই কান্না পাচ্ছে ওকে দেখে। তার মধ্যে ও বলছে সব রাইডগুলো চড়বো, আর দেবরটি অলরেডি বলে দিয়েছে আমি আর নামবো না, এবার তুই নামলে নাম। আর ডেস্টিনি তো বসে গেছে, কিছুতেই দেবরটি নামতে দেবে না ওকে, কেন কি ঠান্ডা লেগে যাবে। ইভা আর তোজো চাইছিল দেবার সাথেই স্লাইডগুলো চড়বে, কিন্তু এত ঠান্ডা জলে লাস্টে দেবা বললো দে ভিডিও আমি করি, তুই বরঞ্চ ওদের সাথে স্লাইডগুলো চড়। অনেক আশা নিয়ে গ্র্যান্ড বিচে এসেছিলাম যাতে বাচ্চাগুলো এই স্লাইডগুলো এনজয় করতে পারে, সাথে আমরাও, কিন্তু এত ঠান্ডায় পুরোটাই ম্যাচাকার হয়ে গেল। তো যাই হোক, একবার করে ইভা তোজোকে স্লাইডে চড়িয়ে দিয়ে ওদের উঠিয়ে দিলাম, কারণ এই ঠান্ডায় ওদের রীতিমতো ঠান্ডা লেগে যাবে। তারপরে এদেরকে একটু স্লাইড চড়িয়ে দিয়ে তারপরে আমরা গেলাম পুলে, আমাদের বড়দের পুলে। নেয়নি স্পিকারটা নিয়ে না, এই হচ্ছে আমার তোজো, যেখানেই যায় হিরোগিরি করতে তো 1 মিনিটও চান্স ছাড়ে না, নিজেকে মনে করে স্পাইডারম্যান। সব মেয়েরা বসে আছে, ও একাই দাঁড়িয়ে আছে। এরপরে এখন আমরা করব লাঞ্চ। পুলে বা সমুদ্রে যেখানেই স্নান করি খিদে তো খুব পেয়েই যায়, সেই জন্য ভাত ডাল আলু ভাজা থেকে শুরু করে ইলিশ মাছ মাটন যা পেরেছি সব অর্ডার করে দিয়েছি। বাজে 6:23, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেবেছিলাম বিচে যাব, কিন্তু পুলে নামার পরে এত ঘুম পেয়েছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো অঙ্কিতা গুড্ডি আর দেবারতী গেছিল পুলে, এই পুলে বলছি বিচে গেছিল। তো আমি উঠে রেডি হতে হতে দেখছি মোটামুটি অন্ধকার হয়ে গেছে, ওরা চলে এসেছে। তো এখন আর রেডি হয়ে লাভ নেই, তো রেডি হব না, একটা জাস্ট কফি খাবো, চোখটা খুলতে পারছিলাম না তাই। বিচে যাবে, এখন তো অন্ধকার হয়ে গেছে বিচে, তো ওরা রীতিমতো টায়ার্ড, এখানেই খেলবো। কালকে আমরা প্রস্থান করবো এখান থেকে, চলে যাব যে যার জায়গায়। এখন সন্ধ্যাবেলায় গ্র্যান্ড বিচের ক্যাফেতে আছি, কারণ আগে লাস্ট টাইম যখন ছিলাম ক্যাফেতে তখন রেডি হয়নি মনে হয়। তো আমরা এবার আর বাইরে একটু ঠান্ডা আছে, তো ভেতরে প্রচন্ড কোজি ওয়েদার, যদিও দেবারতী ওদের জন্য ঠিক একটু ওয়েদারটা এখানে আরাম লাগছে, তো সেই জন্য। তো আমরা এখন যেটা খাচ্ছি সেটাকে দেখিয়ে দিই। আচ্ছা তাহলে মিনারেল দিয়ে দিন, দুটো দিন। আমি খাবো, এক্ষুনি ফিনিশ হয়ে যাবে। তো আমার ক্যারেট কেক, ঠিক আছে দেখে বসবেন, কারণ করে দেব। আচ্ছা ওকে, বেবি নিয়ে তো ভেতরে তো বাইরে। তো ইভা ডোনাট খাচ্ছে বেবি, এটা হচ্ছে ক্যারেট কেক আর ডোনাট, আর তোজোরটা আছে। হ্যাঁ হ্যাঁ লেমন কেক ক্যারেট কেক, এটা আমি কাল থেকে খাবার জন্য স্বপ্ন দেখে রেখেছিলাম, আজকে ফাইনালি। ও আজকে স্বপ্নটা পূরণ করেছিস, যাক। মামা ওপর থেকে শুধু ওটা খাবে, তারপরে ওটা খাবে না নিচে, তাই তো? পুরোটাই খাবে, পুরোটা ফিনিশ করবি, না হলে ওটাই খাওয়াবো তোকে। গরম এখন জানি হবে, একটু পরে খাবে, ট্রাই কর, ভালো লাগবে লেমন কেকটা। ভিউটা খুব সুন্দর লাগবে। নে যেতে হবে না তোমাকে, বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, ভেতরে একটু গরমই লাগছিল। আর এত সুন্দর কফি ঠান্ডায় না খেলে বেশ মজা আসে না, গরমে কফিকে মজা নেই। তাই আমরা ভাবলাম বাইরেই এবার কফিটা খাই। সাথে আমরা আমাদের পছন্দের গানও চালিয়েছি, আর দেবারতী এখানে ডান্স করছে বাচ্চাগুলোর সাথে, কেন কি ওরা এত জ্বালাচ্ছে, ওরা খেলতে খেলতে বোর হয়ে গেছে, এবার ওরা চাইছে যে ডান্স করবে। আলে আলে লেলে লেলে সামনে তাকিয়েছে। ওদের আজকে আমার রাতে ডিনার ফ্রাইড রাইস, বাচ্চাদের জন্য নুডলস। এটা কি? আমরা ড্রাই চিলি চিকেন। ইভা সরা আমি দিচ্ছি। হ্যাঁ আর এটা হচ্ছে তোর কি জানো? এই নুডলস বাচ্চাদের